চেষ্টা করতে হবে এই পাপগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, তোমরা নিজের উপরে জুলুম করিও না, বরং তোমরা মানুষের উপরেও জুলুম করিও না। মানুষের উপরে জুলুম কেমন? আপনি হক মেরে খাচ্ছেন, আপনি আরেকজনের উপরে অত্যাচার করছেন, আরেকজনকে আপনি মারপিট করছেন, আপনি তার উপরে রাহাজানি করছেন। সম্মানিত উপস্থিতি, এই যাবতীয় বিষয়গুলোকে আপনি কোনো মানুষকে কথার মাধ্যমে কষ্ট দিচ্ছেন, এই যাবতীয় কষ্টমূলক কথাবার্তা, যাবতীয় অন্যায় কাজগুলো থেকে মানুষদের থেকে আমাদের পাপকে বিরত রাখতে হবে এবং নিজেদেরকেও আমাদের পাপগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। অতএব এই পাপগুলো যদি আমরা করেই চলি তাহলে আমরা আমাদের উপরেও জুলুম করছি, আমরা মানুষের উপরেও জুলুম করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে এই জন্যই তিনি হারাম করেছেন, যাতে করে একজন মানুষ অপরজনের উপরে তিনি কি করে লাঠির আঘাত না তুলে, তরবারির আঘাত না তুলে যুদ্ধ ঘোষণা না হয়, এবং আপনি আরেকজনকেও আপনি কি করেন না, এখান থেকে আপনি তার উপরে আঘাত করিয়েন না। সম্মানিত উপস্থিতি, তাই তো বলতে চাচ্ছিলাম, যাতে করে কোনো মানুষ একজন মুসলমান আরেকজনের মুসলমানের ওপরে যাতে এই হারাম মাসগুলোতে আঘাত না করে, একজন মুসলিম সে নিজেকে যাতে পাপাচারের মাধ্যমে তার উপরে জুলুম না করে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই মাসগুলোতে হারাম করা হয়েছে, আর তাই তোমরা মানুষের উপরে এবং নিজেদের উপরে নফসের উপরে তোমরা জুলুম করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে আমল করার, আমরা দুনিয়াবি যে সমস্ত মানুষের উপরে জুলুম পাপাচার কাজ করছি, এই মহররম মাস আমাদের মাঝে অতিবাহিত হয়ে চলেছে। এই মাসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই হারাম মাসগুলো থেকে আমাদেরকে, হারাম কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বলছিলাম যে এই মহররম মাস, রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রমজানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই মহররম মাস। আর এই মাসটি গুরুত্বপূর্ণ হবার নির্দিষ্ট কিছু কারণও রয়েছে। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ হবার কারণ হলো এই রমজান মাস যখন এসেছে, আসার পরে আমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। রমজান মাসের পূর্বে দ্বিতীয় হিজরিতে যখন সিয়াম ফরজ হয়, তার পূর্বে কিন্তু আমাদের উপরে এই সিয়াম পালন করা ফরজ ছিল না, তবে বাধ্যতামূলক ছিল। আর সেই সিয়ামটা পালন করা হতো এই হচ্ছে মহররম মাসে। এই মহররম মাসে সেই সিয়ামটিকে পালন করা হতো। সম্মানিত উপস্থিতি, এই সিয়ামটা যেভাবে আমাদের ভিতরে প্রচলন ঘটেছে, এই সিয়ামটা আমাদের মাঝে যেভাবে এসেছে, এই মাসটিকে কেন এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুসলিম শরীফের 1135 নম্বর হাদিস, 1130 নম্বর হাদিস, বুখারী শরীফের 3397 নম্বর হাদিস, হাদিসটি ইবনে আব্বাস থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা হাযা ইয়াউমুল লাযী নাসুমুনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রান্ত দিয়ে অতিক্রান্ত হচ্ছেন, মদিনায় যাচ্ছেন, এমত অবস্থায় তিনি দেখলেন যে কিছু মানুষ তারা কি করছে, ইহুদিরা সিয়াম পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করে বললেন, এই সিয়ামটা কিসের জন্য? এবার ইহুদিরা তারা বলছে, ফাকালু তারা বলে, হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে মহান দিন, এটি হচ্ছে মহান দিন। এই দিনটি মহান হবার কারণ কি? তারা বলছে এই দিনটি মহান হওয়ার কারণ হলো আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু, আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমকে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমকে এই দিনে তিনি বাঁচিয়ে নিয়েছিলেন। এই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমকে বাঁচিয়ে নিয়েছিলেন, যার কারণে ওয়াগররাকা ফীহিন্না ওয়া কওমুহু, এবং ফিরআউনের কওমকে, ফিরআউনের জাতিকে, ফিরআউনের বংশকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বংশ করে দিয়েছিলেন। এই নীল নদের মধ্যে ডুবিয়ে মারার কারণে, নীল নদের মধ্যে ডুবিয়ে মারার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের বংশকে নির্বংশ করে দিয়েছিলেন, ফিরআউনের কওমকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন, ফিরআউন জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই ব্যক্তিগণ তারা ইহুদিরা তারা বলছে যে মূসা আলাইহিস সালামকে এই দিন বাঁচিয়ে নিয়েছিল, আর ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ডুবিয়ে দিয়েছিল, যার কারণে আমরা কি করি, ফাসামুহু মূসা শুকরান। অতএব আমরা হচ্ছে মূসা আলাইহিস সালাম তিনি কি করতেন, এই দিনে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ
তিনি কি করতেন? সিয়াম আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে এত বড় বিপদ থেকে তাকে যে বাঁচিয়ে নিয়েছেন, তার যে প্রতিপক্ষ ছিল, তার যে কাফের সম্প্রদায় ছিল, তার বিরুদ্ধে যা ছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নীল নদের মধ্যে সেই কওমকে, জাতিকে ডুবিয়ে দিয়েছেন এবং তার হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। যার কারণে মুসা আলাইহিস সালাম তিনি কি করতেন? এই দিনে তিনি সিয়াম পালন করতেন। সঙ্গে সঙ্গে তারা বলছে যে ফানাহনু বিসাওমুহু, অতএব আমরাও সেই কারণে সিয়াম পালন করি। মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় স্বরূপ তিনি সিয়াম আদায় করতেন। আমরাও তার সহমত, আমরাও তার কম এবং তার দেখা দেখি আমরাও কি করতাম? সেই দিনে সিয়াম পালন করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। তিনারা হচ্ছে আল্লাহ তাআলার সংস্কৃতি, আল্লাহ তাআলার দিক নির্দেশন তারা মেনে এসেছেন। অতএব নবীদের সত্যায়িত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরা প্রমাণ করে। আর এই জায়গাতে এসে তিনি বলছেন যে তোমাদের থেকে বেশি হকদার হচ্ছে আমি, যার কারণে আমি ইচ্ছা পোষণ করছি আগামী বছর থেকে আমি ওই দিনটিতে সিয়াম পালন করব। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম এই দিনটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করতেন। মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে। এই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম তিনি সিয়াম আদায় করতেন, তার কওমও তার দেখা দেখি সিয়াম আদায় করত। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমাদের থেকে আমি বেশি হকদার, অতএব আগামী বছর থেকে আমিও সিয়াম পালন করব। সম্মানিত উপস্থিতি, এই যে সিয়াম আমাদের মাঝে প্রচলন ঘটলো, তখন থেকে যে সিয়াম প্রচলন ঘটলো, এই সিয়াম প্রচলন ঘটার পরে তখন থেকে মানুষের ভিতরে ব্যাপকভাবে এই সিয়ামটা আদায় করা হতো, পালন করা হতো। শুধুমাত্র বয়োজ্যেষ্ঠরা তারাই পালন করতো এমনটা নয়, ছোট ছোট বাচ্চাদেরকেও আগ্রহ করা হতো। আগ্রহ করার ফলে তাদেরকে আগ্রহ করা হতো এই সিয়াম আদায়ের জন্য, তারাও সিয়াম আদায় করত। এমনও সময় গেছে যে তারা ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে কান্নাকাটি করেছে। তখন বিভিন্ন ইতিহাসের বর্ণনায় ঘটনায় রয়েছে, অনেকজন বলছেন, অনেক মুহাদ্দিসে কেরাম, সেই সময় তারা তুলার খেলনা বানিয়ে তাদেরকে দিত তাদের কষ্টটা নিবারণের জন্য, তাদের কষ্টটা ভুলিয়ে রাখার জন্য, তারা যাতে এই সময়টুকু সিয়াম পালন করতে পারে। এই শিক্ষা তখন থেকেই তাদেরকে দেওয়া হতো। সম্মানিত উপস্থিতি, এরপরে যে আমরা সিয়াম আদায় করব, এই সিয়াম আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ একটা ফজিলত তিনি আমাদেরকে দান করেছেন। যদি আমরা এই সিয়ামটি আদায় করি তাহলে অবশ্যই হযরত আয়েশা থেকে বর্ণিত হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সিয়ামা ইয়াউমান আশুরা, এই ইয়াউমুল আশুরা সিয়াম যদি কেউ আদায় করে, 10ই মুহররম ইয়াউমুল আশুরা, এই আশুরা যদি সিয়াম কেউ আদায় করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি বিশ্বাস করি, আমি ইচ্ছা পোষণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তিনি পূর্বের একটা বছরের গুনাহ আমাদেরকে কাফফারা করে দেবেন, মাফ করে দেবেন। সকল বলছি সুবহানাল্লাহ। শুধুমাত্র এই আশুরা সিয়াম আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের একটা বছরের আমাদের পাপগুলোকে কাফফারা করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, তাই এই আশুরার দিনে আমরা সিয়াম পালন করব অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র আমরা সিয়াম পালন করব এটুকু দিয়ে শেষ নয়। সিয়াম পালন করতে করতে সাহাবী কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটি মুসলিম শরীফের 1134 নম্বর হাদিস। ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবসময় ইহুদিদের বিপরীত করতে চাই, ইহুদিদের বিপক্ষ করতে চাই, তাহলে এই দিনটিতে যেন ইহুদিরা তারা অনেক সম্মানিত, তাদের কাছে তারা এই দিনটিতে সিয়াম আদায় করে, আর এই দিনটি যখন তারা সিয়াম আদায় করে, আমরা যদি তাদের মতো এখন সিয়াম আদায় করি তাহলে তাদের সাদৃশ্য অর্থাৎ তাদের মতো হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি অবশ্যই আগামী বছরে একটি দিন যুক্ত করে, অর্থাৎ আগের একটি দিন সহ আমি কি করব? সিয়াম পালন করব। অর্থাৎ 10ই মুহররম এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ, আর 9 মুহররম এই দিনে তিনি সিয়াম পালন করবেন ইহুদিদের বিপরীত স্বরূপ। তাই এই দুইটা দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে। যেহেতু এই দিনটিতে মুহররম 10 মুহররমের সঙ্গে একটি দিন হচ্ছে যুক্ত করে বলা হয়েছে, অর্থাৎ ইহুদিদের বিপরীত করতে হবে। তাই অনেক মুহাদ্দিসে কেরাম, সাহাবী কেরাম তারা বর্ণনা করে বলছেন, যদি কোনো ব্যক্তি এই দিনটির সঙ্গে যে কোনো একটি দিন যুক্ত করে নেয় আগে অথবা পরে, তাহলে সেটাই যথেষ্ট হয়ে যাবে। যেমন 9 অথবা 10, 10 অথবা 11, অর্থাৎ আজকে হচ্ছে মুহররমের 8 তারিখ,
আজকে হচ্ছে মুহররমের 8 তারিখ, আর আগামীকালকে হচ্ছে 9 তারিখ। যদি কেউ চায় আগের দিনে সিয়াম রাখবো, তাহলে তাকে কালকেই রাখতে হবে, এবং পরের দিন রবিবার, অর্থাৎ শনিবার রবিবার 2 দিন, অথবা রবিবার সোমবার, এই 2টা দিন, যে কোনো 2টা দিন আমাদেরকে সিয়াম রাখতে আমরা পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা সিয়াম রাখি তাহলে অবশ্যই একটা বছরের কাফারা আমাদের জন্য হয়ে যাবে। সকলে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 2টা সিয়ামের মাধ্যমে, আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের একটা বছরের গুনাহগুলোকে কাফা করা নিয়ে তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কাকতালীয়ভাবে আরেকটি বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের জন্য এই দিনটি হচ্ছে সম্মান স্বরূপ। এই দিনটি এত সম্মানিত হয়েছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে বাঁচিয়ে নিয়েছেন। এর সঙ্গে আরেকটি দিন কাকতালীয়ভাবে যুক্ত হয়েছে, যেটা আমাদের মাঝে মুসলিমদের বংশের মধ্যে থেকেই, মুসলিম জাতির মধ্যে থেকেই কিছু দল ভাগ হয়ে গেছে, যারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে। আর এরা হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীগণ। আর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ বরণ করান, অর্থাৎ এই দিনে সে নিহত হন। আর এই দিনে নিহত হবার কারণে তারা হচ্ছে এই দিনটিতে শোক পালন করে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো যে শোক পালন করা যাবে, এটা কোনো খারাপ বিষয় নয়, তবে শোক পালনের ক্ষেত্রে কোরআন হাদিসের বিপরীত করা যাবে না। কেমন? শোক পালন হচ্ছে একজন মৃত ব্যক্তি যখন তাকে কবরের মাঝে রাখা হয়, তাহলে তার পরিবারের শোক হচ্ছে কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। এর থেকেও যদি কেউ শোক পালন করতে বেশি চায়, যার স্বামী মারা গেছে তার স্ত্রী ইদ্যত পালন করবে 4 মাস 10